আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এরশাদ জিয়া খালেদা চেষ্টা করেও মানুষের মন থেকে মুছে ফেলতে পারেনি বঙ্গবন্ধুর নাম। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরী হাট বাস টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরে নদীতে ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন তিনি। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমজোর গোলাম সাদেকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য AKM শাহজাহান কামাল। অব্যাহত লোকসানের বোঝা নিয়ে বিপুল পরিমাণ চিনি অবিকৃত রেখে আখ মারাই কার্যক্রম শুরু করল নাটোরের দুটি চিনি কল। মোট ৩,৪৬,০০০ টন আখ মারাই করে ২৩,৯৫০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার থেকে নাটোরে দুটি রাষ্ট্রায়ত্ত চিনিকলে শুরু হয় এই আখ মারাই কার্যক্রম। এর মধ্যে নাটোর চিনিকল ১,৩২,০০০ টন আখ মারাই করে ৭,৯০০ টন চিনি এবং নর্থ বেঙ্গল চিনিকল ২,১৪,০০০ টন আখ মারাই করে ১৬,০৫০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল এলাকাবাসীকে নিয়ে জব্দ করেন ৩৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১ নম্বর প্রাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ফেন্সিডিল জব্দ করে দৌলতপুর থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জহুরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। বর্ষা কিংবা শুকনো মৌসুমে রাস্তাঘাটের বেহাল অবস্থা থাকায় ভোগান্তিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দা। যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়ায় উন্নয়ন হয়নি এই এলাকার মানুষের জীবনমানের। ময়মনসিংহ থেকে আলমগীর কবির উজ্জ্বলের প্রতিবেদনে এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ১২টি নতুন ওয়ার্ড সংযোজন করে ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ২৬ নম্বর ওয়ার্ডটিও নতুন। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ২ বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি এই ওয়ার্ডটিতে। রাস্তাঘাটের বেহাল অবস্থা ভোগাচ্ছে সাধারণ মানুষকে। অচিরেই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তারা। অচিরেই চাই এই রাস্তাটা সংস্কার করার জন্য মাননীয় মেয়র টিটু ভাইয়ের কাছে এটাই আমাদের দাবি। তার জন্য রুগী নিয়ে যাইতে পারি না, অতি তাড়াতাড়ি আমরা উন্নয়ন চাই। ইট বিষয় থই দিছে, এটা গাড়ি লইয়া যাওয়ানোর মতো কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই নাই। আরো তোরে গাড়েগা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হওয়ায় আমরা রাস্তাঘাট নিয়ে খুব বিপদের মধ্যে আছে, মানে জনগণ চলতেই পারে না। নির্বাচনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে না পেরে বিব্রত কাউন্সিলরও। সিটি কর্পোরেশনের উদাসীনতাকেই দায়ী করছেন তিনি। সিটি কর্পোরেশন থেকে আমি এরকম কোনো সুযোগ সুবিধা বা সহযোগিতা পাইনি। আমরা মনে করি যে আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে নতুন 12টা ওয়ার্ড হয়েছে সেইগুলি যদি ভালোভাবে করা যায় তাহলে আমরা এই গ্রামকে শহরের উন্নতি করতে পারব। ৪,৭২,০০০ জনসংখ্যার এই সিটি কর্পোরেশনের 2 বছরেও দৃশ্যমান হয়নি কোনো উন্নয়ন, যে কারণে হতাশা বাড়ছে জনসাধারণের মধ্যে। অচিরেই উন্নয়ন না ঘটলে জনপ্রতিনিধিরা তাদের বিশ্বাসযোগ্যতা হারাবেন বলে মনে করছেন। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বছরের শেষ দিনে একযোগে সকল মানুষ জাতির পক্ষে মহান আল্লাহর উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশে অন্যান্য দিবসের মতো জাতীয় ও আন্তর্জাতিক কৃতজ্ঞতা প্রকাশ দিবস পালনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হল রাজধানীর শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বন্ধু সমাজের উদ্যোগে এফ আহমেদ খান রাজীবের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা 11টায় বরিশাল শহরের নগর মাতৃ সদন কেন্দ্রের উদ্বোধন হল হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কর্মসূচি। কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। বরিশাল জেলার 10টি উপজেলার 9 মাস থেকে 10 বছর বয়সের 5,42,649 শিশুকে এই টিকা দেয়া হবে। বরিশালের সিভিল সার্জন ডাক্তার মনোয়ার হোসেন জানান, করোনার প্রভাবে এই কার্যক্রম 1.5 মাস ধরে চলবে। শনিবার দুপুরে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে উদ্বোধন করা হলো হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2020। গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য প্রদান করেন গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার খায়রুজ্জামান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা SM সোহরাব হোসেন। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শনিবার বাগেরহাট প্রেস ক্লাবের সামনে পালিত হল মানববন্ধন কর্মসূচি। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাগেরহাট সদর উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।
চাঁদাবাজিতে বাধা দেয় পাবনার দোগাছি ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বকুল শেখকে কুপিয়ে ও গুলি করে হত্যা করল স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। শুক্রবার রাতে শহরের অনন্ত মোড় এলাকায় এই ঘটনা ঘটে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। দীর্ঘদিন ধরে পাবনার অনন্তমোড়ের সিএনজি চালিত অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোবাইকের চাঁদা তুলত এলাকার চিহ্নিত সন্ত্রাসী মুখলেস এবং তার ছেলে রানা। এতে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় এলাকাবাসীকে সাথে নিয়ে সম্প্রতি চাঁদাবাজি বন্ধ করে অটো স্ট্যান্ড তুলে দেন দোগাছি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল শেখ। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় তারা দলবল নিয়ে বকুলকে প্রকাশ্যে গুলি করে এবং কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বকুলের মৃত্যুর খবরে অনন্তমোড় এলাকায় বিরাজ করে চরম উত্তেজনা। এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের ওপর ইট পাটকেল ছুড়লে পুলিশ ধাওয়া দিয়ে বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতারা জানান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ায় ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবেও জনপ্রিয় ছিলেন বকুল। আমাদের দোগাছি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড সে মেম্বার, সে অত্যন্ত জনপ্রিয় একটা ছেলে। যখনই শুনছে যে বকুল মেম্বারকে মারা, তখনই আপনার সবসময় মানুষ যখন দৌড়ে আসতেছে, তখন তাদের লক্ষ্য করে কিন্তু গুলি করা হয়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড হলো পাবনা, যেখানে আমাদের 12,500 থেকে 13,000 ভোট। সেখানে সর্বোচ্চ ভোটও পায়, ওর প্রতিদ্বন্দ্বী সবাই মিলে তার অর্ধেক ভোট পায়। স্বজনদের অভিযোগ, পুলিশের সামনেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের গাফিলতি নেই। হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। তো বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা চেষ্টা করছি যে এর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য এবং সেই সাথে যারা কালপ্রিট তাদেরকে ধরে আইনে সোপর্দ করার জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এলাকাবাসী এবং স্বজনদের দাবি, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হোক। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নানা আয়োজনে পালিত হলো কুমিল্লা জেলা এসএসসি ব্যাচ 2000 নামের সংগঠনের প্রথম বর্ষপূর্তি। এ উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মিলনায়তনে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃত্ব দেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কেক কাটা এবং শেষে ফটো কনটেস্ট বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও মক তুলে দেওয়া হয়। পাবনায় র্যাব 12-র বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে শনিবার ভোর রাতে সদর এলাকায় 3টি ওয়ান শুটার গান সহ আটক করা হয় একজনকে। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয় বিক্রয় সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল সে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।